এই এখন পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আপনার পাখনা এবং দিয়ে কিন্তু এই যে দেখুন কত পাখনা একসাথে জমিয়ে রেখে আর এখন রান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা উপস্থিত হয়ে গেছি আবারও বহরে। আর আপনাদের জন্য কিন্তু আমি প্রতিদিন এই বহরে এসে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আজকেও কিন্তু আমাদের খালা বেশ মজার কিছু রেসিপি রান্না করতেছে। এই যে গরুর মাংস দিয়ে আপনার খিচুড়ি পাক করানো হচ্ছে। দেখুন সুন্দর করে দেখুন গরুর মাংস দিয়ে আপনার ভুনা খিচুড়ি পাকানো হচ্ছে। আর এরপর আপনার মাংসের ঝোল নাকি মাংসের ভুনা? তরকারি বলতেছি, মাংস ঝোল, মাংস কষানো ঝোল তরকারি রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এগুলো যদি পাটনা ফেলে দিই না ভালো, যেগুলো আর কি কয় দেনা কয় না। আমি রংপুর থেকে বরিশালে গেছি, 22,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে রংপুরে তো গেছি। এই যে দেখেন হাতে যে গরুর মাংস খাবেন, এইরকম রান্না গরুর মাংসের মজার এই যে ভুনা খিচুড়ি পাকানো হচ্ছে। আর এরপর তরকারি রান্না করা হবে, আরও ভাত রান্না করা পাক করা হবে। ভাত রানবো, তরকারি রানবো, মুরগির রান্না করলে এমনি আমার বাসাতে আছে খাবে না। ও তোর কুলাত হয়েছে ধরনের খাবে মধ্যে বুঝিস না। হাঁড়ি পানি না, হাঁড়ি পানি নেই, যেটা পানি লিয়া। মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, মাংসগুলো ছোটো ছোটো করে নেওয়া হয়েছে। এই যে মাংসগুলো দেখুন। আর এখন জর্জরে খিচুড়ি হবে। হ্যাঁ, নাহলে হবে বোনা বোনা খিচুড়ি। হ্যাঁ, লাগা লাগা হবে। পানি হবে না, জর্জরে ভুনা খিচুড়ি হবে। বোনা হবে। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি পাকিয়ে নিচ্ছে। তুই খাতে চাইছিলি না, এর লেগে যে তল্লি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি জানতেছে। রাত্রে খাতে চাইছিলি না আমার কাছে। খিচুড়ি আপনার পাকানো হয়ে গেল। এই যে দেখুন খিচুড়ি পাকানো হয়ে গেল। আর এখন গরুর মাংস দিয়ে আপনার বোনা খিচুড়ি কিন্তু পাকানো হলো। আর এখন ভাত পাকানো হবে দেখুন। আর এরপর আপনার তরকারি রান্না করা হবে। আপনার খিচুড়ি পাকানোর পর এখন কিন্তু ভাত পাকানো হচ্ছে। আর ভাত আপনার পাকানো হয়ে গেলেই আমরা চলে যাব তরকারি রান্না করার জন্য। তরকারি এটা কিন্তু আমার মাইমি সিং এর বাসায় বলে সালুন সালুন। সুপ্রিয় বন্ধুরা, হ্যাঁ সালুন। আপনারা কি তরকারি বলেন? আমরা বেশি কই সানুন আনতেছি, আপনারা সানুন বলেন। সুপ্রিয় বন্ধুরা, তরকারিকে আপনারা কি বলেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা সানুনই রাঁধতেছি, এইটাই কই। কই কি তরকারি রাঁধতেছি এটা কই না, কই কি সানুন রাঁধতেছিস, কি রাঁধতেছিস এইভাবে। আমাদের ভাষা হয়েছে এইটা, কি রাঁধতেছিস আজকে, এইভাবেও কবো না, কবো কি রাঁধতেছিস, এইভাবে কবো। এই জায়গাটাও তোর তো বালু বেশি করে না ধুলি, সেদিনকে ভাতে যে করলাম না, ভাত খাই নি বাসা সারা রাত। আপনার নদীর পাড়ে তো এর কারণে এখানে ভালো প্রচুর ভালো আসে। পাহাড়ি ঢল যখন আসে না, তখন পাহাড়ি ঢলের সাথে এই জায়গায় অনেক ভালো আসে। ওখানে এইরকম নদীর পাড়েই থাকা পড়বে না, গোতলা ওখানে এরকম নদীর সাথে থাকা পড়বে। সুপ্রিয় বন্ধুরা, একদিকে হচ্ছে আমাদের ভাত পাকানো আর অন্যদিকে এই যে আপনার তরকারি রান্না করার জন্য মুরগির মাংস, আদা রসুন সবকিছু একদম ছিলে বেছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পাটায় ফেসে নেওয়ার জন্য। হ্যাঁ,
এই যে দেখুন একদম ভাটি ভরে কিন্তু নিচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু কেটে কেটে। বেশি রসুন পেঁয়াজ না দিলে, আদা রসুন না দিলে গন্ধ খায় মাংসের মধ্যে। পেঁয়াজ রসুন আদা এগুলোই তো মাংসের মশলা। পেঁয়াজ রসুন পরিমাণ মতো যত বেশি তত মজা। হ্যাঁ, আর যদি অল্প দেন তাহলে তো গন্ধ খাবে না, মাংস তো কোনো স্বাদ লাগবে না। মানুষ অল্প, খাদ্য এখন কম। এই তো আমাকে বাসা ভাঙবে দিকে আমি লেও যাই ফেরত আসা হয়। বাহ, একদম সুন্দর করে কিন্তু এই যে পেঁয়াজ রসুন আদা সব একসাথে ফেসে নেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুন আদা বাহ, মশলা বাটা শেষ। হ্যাঁ, মশলা বাটা শেষ। এই যে আমাদের মশলা বাটা শেষ, আর এদিকেও কিন্তু ভাত পাকানো হয়ে যাচ্ছে মাছটা তো বাগার দেওয়ার জন্য। হ্যাঁ, কাঁচামরিচ তেজপাতা আপনার পেঁয়াজ আদা, সব রসুন, একদম কুচি কুচি করে কেটে নেওয়া হবে এটা বাগার দেওয়ার জন্য। বাহ, সুন্দর করে একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে। আদা রসুন পেঁয়াজ মরিচ তেজপাতা, এরপরে গুঁড়া বেশ মশলা আয়োজন করে কিন্তু সুন্দর করে আপনার রান্না বান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, প্রথমে কিন্তু আমরা গরুর মাংসের ভুনা খিচুড়ি পাকালাম, আর এখন এই যে মুরগির মাংসের একদম কষানো ঝোল হ্যাঁ রান্না করা হবে। ভাত হয়ে গেল। ওই বাসায় থাকতে আমার বাড়িতে যা লাগবে না, একটা কোরবানি এই যে এখন মশলা গরম মশলাগুলো ভেজে নেওয়া হবে। ভেজে সেই ওই যে আপনার লোহার যে ছেঁচনি আছে সেখানে কিন্তু ঘোরা ঘোরা করে ছেঁচে নেওয়া হবে। আর এই যে এখানে কিন্তু আপনার জাল করে রাখা আপনার মুরগির মাংস রেখে দেওয়া হয়েছে, মুরগির পাখনা মাংস সব রেখে দেওয়া হয়েছে। এগুলি দিয়ে কিন্তু আজকে মজা করে আপনার রান্না করা হবে। লং ডালচিনি এলাচ খালা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে একদম মজা করে কিন্তু রান্না বান্নাগুলো করে আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত। এই যে আরেকজন নদী থেকে কিন্তু থালা বাটি সব দৌত করে নিয়ে গেল। আল্লাহ কি কই বাবা মেলান্দা আমরা ছিলাম এই করে দেখে এই বসে আমরা প্রথমে করে দেখে ওরা পাগল হয়ে গেছে। তুই আমার বিয়ে বলছি পছন্দ করবেন বিয়ে বেড়াবার আমার বউ মানুষের খালি 2 দিন দেই থাকে মেম্বর বিয়ে। এই যখন পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। একদম সব একসাথে এই যে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হবে গুঁড়া মশলা। আগে দিতে মশলা বাহ, দেখুন কত সুন্দর করে মশলা কষিয়ে নেওয়া হলো। আর এখন ছেঁচনিতে সেই ভেজে নেওয়া গরম মশলাগুলো একদম ছেঁচে নেওয়া হবে। আর এভাবে মশলা কষিয়ে নিয়ে সেই মাংসগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। এই দেখুন কত সুন্দর করে মশলা একদম ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হচ্ছে। আজকে কিন্তু বেশ মজার রেসিপি হচ্ছে আপনার গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, তার সাথে একদম মুরগি
আপনার এই যে দিলাম পাখনা এবং দিয়ে কিন্তু এই যে দেখুন কত পাখনা একসাথে জমিয়ে রেখে আর এখন রান্না করা হচ্ছে। চাইলে এইভাবে আপনারা অনেক মুরগির পাখনা একসাথে জমিয়ে এই যেভাবে ভাজা ভাজা করে রান্না করতে পারেন। এই বেশি থাকলে আরো করে দাম আমি গড় যখন এই দেখে বানাইতা ওই সাইডে নে বানাইতা আমি দেখ না কি ছোটো করে কি রাখি ঠিক এভাবেই, হ্যাঁ ফাঁকে যারে ফাঁকে যা ঠিক এভাবেই কিন্তু হয়ে যাবে তাই না খেলা? এখন আর পানি দেওয়া হবে না, না তো কষাবো আর একটু পানি দেওয়া হবে। আর পরে পানি দেবো। এই পানি থেকে তো আমি খাবো না। ওদের ভাই হাতটা বড় এই দিল আচ্ছা পানিও লাগবে বাহ, একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে মশলার সাথে, হ্যাঁ একদম মশলার সাথে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। ওই মশলার গন্ধটা চলে দিল। হ্যাঁ। এখন একটু হালকার উপর একটু পানি দিয়ে মানে একটু পানি দেওয়া হবে যেন ভালো করে সিদ্ধ হয়। সবাই জানে নর্দমা একটা জিনিস আছে না। বাহ, এই যে এখন পানি দেওয়া হলো, কিছুক্ষণ মধ্যে পানিটা টেনে যাবে, হ্যাঁ পরে আর ভাজা একদম ভাজা করে নামিয়ে ফেলবো। ভাজা ভাজা করে পাকানো হবে। এই যে প্রায় কিন্তু আমাদের এই যে মুরগির পাকনা কিন্তু পাকানো হয়ে গেল, আর অল্প কিছু নামানো হবে, হ্যাঁ আর অল্প কিছুর মধ্যে মশলা দিয়ে নামাবো। আর অল্প কিছু মশলা দিয়ে নামানো হবে। দেখুন কত সুন্দর করে একদম মুরগির পাকনা আপনার কষানো, সামান্য ঝোল নিয়ে কিন্তু রান্না করা হচ্ছে, হ্যাঁ সামান্য ঝোল থাকতোই না, হালকা থাকতো। একদম হালকা, একদম কষা কষা ভুনা, মুরগির পাকনার কষানো ভুনা, হ্যাঁ এই যে আপনার সেই শেষে নেওয়া সেই গরম মশলাগুলো এখন দিয়ে দেওয়া হবে। এই যে গরম মশলা দিয়ে বাহ, ভুনা হয়ে গেল। এই যে আমাদের মুরগির পাকনা পাকানো হয়ে গেল, দেখুন কত সুন্দর করে, আর এখন এটা নামানো হচ্ছে। এই যে নামালাম। দাদা এটা মুরগির পাখনা করবেন না, এটা কি করবেন জানেন? এই যে এই যে দেখো ভুনা ভুনা হয়ে গেল। একদম ভুনা ভুনা হয়ে গেল, আর এখন সেই ভুনা খিচুড়ি ইদা হবে, হ্যাঁ জাল দেবো ভুনা করে। এখন আবার জাল দেওয়া হবে যেন আরো ঝরঝরে হয়। পরে আরো খাওয়া দাওয়া হবে। এই যে একদম আরো গরম করে নেওয়া হচ্ছে যেন আরো ঝরঝরে হয়, হ্যাঁ দেখুন জাল করতে করতে মাংস একদম খিচুড়ির সাথে মিক্সড হয়ে গেছে, হ্যাঁ এই যে এই যে সব মাংস মাংস কিন্তু একদম খিচুড়ির সাথে মিক্সড হয়ে গেছে। চাইলে এভাবে কিন্তু আপনারা একদম মাংস মিক্সড করে খিচুড়ি রান্না করতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটি বোনা খিচুড়ি, হলুদ দিছে কম। একদম সুন্দর করে কিন্তু দেখুন মাংস ছোট ছোট করে কেটে নিয়ে, এই যে একদম ছোট ছোট কেটে নিয়ে এই যে আপনার মাংস মাংসগুলো এখন মিক্সড করে নেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই খালা আপনাদেরকে করে দেখালো মজার গরুর মাংস দিয়ে খিচুড়ি ভুনা, তার সাথে মুরগির পাকনা ভুনা তরকারি। আজকের খালার হাতে রান্নাগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের রান্না এখানে শেষ। শেষ।